হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ। তো তোমরা দেখছো এখন কেরালা সিরিজের এপিসোড 2। আমরা এখন রয়েছি আম্বারডেল হোটেলে, তোমাদের এপিসোড 1-এ যেমনটা দেখালাম। আর আজকে হচ্ছে আমাদের মুন্নারে ডে 2। তো আজকে হলো 30 এপ্রিল 2026, আর এখন ঘড়িতে বাজে ঠিক 9:30। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে এই হোটেলে। ব্রেকফাস্টের টাইম হচ্ছে 7টা থেকে 10টা, আর খাবারও খুব ভালো ছিল। কালকে রাতেও আমরা খেয়েছিলাম ডিনার, ওখানেও খাবার ভালো ছিল। আজকে কমপ্লিমেন্টারিতে অনেক কিছুই খাবার ছিল। হোটেলটাও তোমাদের জন্য রেকমেন্ডেড, ভালো বেশ, জায়গাটা ভালো। তো আজকে 9:30 বাজে এখন, আর আমরা বেরোবো মুন্নার সাইট সিনের জন্য। তো মুন্নারের সাইট সিনে তোমাদেরকে যেমনটা বললাম কালকে, যে দাদারা যেহেতু আগেই এসেছিল, তো তাই জন্য ওরাই জানে ম্যাক্সিমামটা। তো ওদের সাথেই আমরা যাব আজকে টপ স্টেশন, কুন্দালা লেক, একটা ড্যাম, আর একটা জায়গায় আমরা যাব। এক্স্যাক্ট নামগুলো আমার এখন মনে নেই, যাই এক্সপ্লোর করি তোমাদের তখনই একসাথে বলবো। আজকেও যে আমরা সাইট সিনে যাব সেটাও আমাদের নিজেদের গাড়ি করেই যাব। তো যেখানে যতক্ষণ ইচ্ছা দাঁড়িয়ে ব্লগ করতে পারবো, আর অনেক অনেক ফটো তুলতে পারবো, যেগুলো তোমরা দেখতে পাবে এই ইনস্টাগ্রাম আইডিতে। ওয়েট, যাবো ঘুরতে, তার আগে ইন্ট্রোটা একবার দিয়ে দিই। ওয়েলকাম টু দ্য সেকেন্ড এপিসোড অফ আওয়ার মুন্নার সিরিজ, অ্যান্ড তোমরা দেখছো সৌমি অ্যান্ড বয়নকে। তো তোমাদের একবার আউটফিটটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে আজকে আমার আউটফিট। তো চলো, আর লেট করবো না, এবার বেরোবো। এই দেখো আমাদের দুটো গাড়ি চলে এসছে, আমরা এবার জাস্ট বেরোচ্ছি। চলো এবার গাড়িতে উঠবো। আর এই যে এখানকার দারুণ ভিউটা, দারুণ। চলো উঠি এবার। তো আমরা গাড়িতে এখন উঠে গেছি, যাচ্ছি এবার। এই জাস্ট হোটেলের সামনের রাস্তাটাই, যারা যারা এপিসোড 1 দেখেছো তারা জানো কি মেন যে একটা রুট ছিল, সেখান থেকে আবার ভেতরে আমাদের আসতে হয়েছিল আমাদের হোটেলে যাওয়ার জন্য। তো সেই রাস্তা ধরেই আমরা আবার এখন মেন রোডে যাচ্ছি। এই যে হোটেলের রাস্তা থেকে আমরা জাস্ট এখন মেন রোডে মার্চ করছি। এই রাস্তা ধরেই কালকে আমরা এসেছিলাম। তো এখান থেকে আমাদের টপ স্টেশনের টাইম দেখাচ্ছে আর এই 1.5 ঘন্টা মতো। এই যে 1 ঘন্টা 21 মিনিটের মতো দেখাচ্ছে, 39 কিলোমিটার। এই দেখো। তো আমরা প্রায় চলেই এসেছি, আর জাস্ট 7 মিনিট দেখাচ্ছে। টপ স্টেশন যাচ্ছি আমরা এখন, তোমাদের যেমন বললাম। তো এই দেখো একদম পুরো চা বাগানের মধ্যে দিয়ে পুরো সবুজ, একদম সবুজ চারিদিকে, একদম পুরো সবুজ। এখন এটা আমাদের ফার্স্ট স্টপ, তাই তো? এক্স্যাক্টলি ফার্স্ট। আজকে আমাদের আইটিনারি ফার্স্ট স্টপ টপ স্টেশন। এরপর যখন আমরা এখান থেকে ফিরবো এটা দেখে, তখন পর আরো 3টে স্পট আমরা দেখতে দেখতে আবার হোটেল ফিরে যাব। অ্যাকচুয়ালি আমরা যেটা সব থেকে দূরের সেটা আগে কভার করছি, দেন আসবো যখন, তখন আসার পথে বাকি যেসব ভিউ পয়েন্টগুলো রয়েছে ওগুলো করবে। তো এই দেখো খুবই সুন্দর ভিউ, দারুণ লাগছে। আর ম্যাপটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর 6 মিনিট দেখাচ্ছে, জাস্ট 3.1 কিলোমিটার। আর আজকে ওয়েদারটা পুরো একদম সানি, আর টেম্পারেচার এখানে 24 ডিগ্রি রয়েছে। তো সোয়েটার লাগছে না, যেহেতু আমরা সামারে এসেছি। তা আমরা তো একদম সোয়েটার প্যাক করে নিয়ে এসেছিলাম যদি কোনোভাবে ঠান্ডা থাকে। তো রাতেও লাগছে না, রাতেও 18-19 ডিগ্রি যাচ্ছে। তো মানে একদম রাতে, ওটা এমনি সন্ধেবেলার দিকে ওই 20-21 ডিগ্রি রয়েছে, সোয়েটার পরার মতো একদমই না। তো চলো ওখানে নেমে ডিরেক্ট তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে।
আমরা এখন নেমে গেছি, এখন পুরো বাজে 11:55। তো চলো এবার যাব। এই দেখো জায়গাটা জাস্ট অসম। তো এখন যাব, এইদিকে টপ স্টেশনটা পড়ছে, চলো লেটস গো। দেখো এখানে দেখো, এই যে দেখো, এই দেখো, ই কি সুন্দর। তো আমরা আসছিলাম এই দিকটা থেকে, যাব আমরা এই দিকেই। এখানে অলরেডি দাঁড়িয়ে আছে সবাই, আর এটাও একটা ভিউ পয়েন্ট, খুবই সুন্দর লাগছে দেখতে। এই দেখো, দারুণ সুন্দর জায়গা। আর এই যে আমরা, কেমন লাগছে? সেরা লাগছে, সেরা। মানে আমি তো ড্রাইভ করছি, একটু ফাটছিও সত্যি কথা বলতে, কিন্তু দেখো আমি তো বিগনার, এর আগে আমি কোনোদিন পাহাড়ে চালাইনি, তো তোমরাও যদি ফার্স্ট টাইম হও তো চালাতে পারবে, একটু জাস্ট কনফিডেন্স লাগবে, কিন্তু খুব জায়গাটা খুবই ভালো, খুবই ভালো। তো এখন জাস্ট সামনের দিকে এগোচ্ছি, দেখি সামনে বোধহয় যাওয়ার জন্য এখানে টিকিট কাটতে হবে। এখানে কি টিকিট কাটতে হচ্ছে? আচ্ছা এখানে দেখিয়ে দাও, এখানে টিকিট কাটার এটা ওপেনিং টাইমটাও লেখা রয়েছে 8 AM টু ক্লোজিং হচ্ছে 6 PM এ। আর ওয়াচ টাওয়ার এন্ট্রি ফিস হচ্ছে 20 রুপিস, ভিউ পয়েন্ট হচ্ছে 100 মিটার্স অনলি। এই বোর্ডটা তোমরা দেখে নাও, এখান থেকে তোমরা ইনফরমেশন পেয়ে যাবে। চলো, তো আমাদেরকে জাস্ট এখান দিয়ে উঠতে হবে, এই যে সিঁড়িটা। আচ্ছা এটাই বলছে ওয়াচ টাওয়ার ভিউ, আর নর্মাল ভিউ হচ্ছে এই দেখো, সেম ভিউ, ব্যাস আলাদা আলাদা জায়গা থেকে, তাই না? হ্যাঁ, মানে ভ্যালিগুলো এখানে পুরো দেখা যাচ্ছে, দেখো খুব সুন্দর, একটার পর একটা ভ্যালি দেখা যাচ্ছে। আর আমি জানলাম এই দিকটা কেরালা আর ওই দিকটা হচ্ছে তামিলনাড়ু। হ্যাঁ, এই দিকটা আমরা যে দিকটা আছে এটা কেরালা, তার পাশেরটা হচ্ছে তামিলনাড়ু, মানে বর্ডারে প্রায় আমরা বলতে গেলে। আর এটা হচ্ছে এই ওয়াচ টাওয়ারটা। এই যে আমরা এই সিঁড়িটা দিয়ে আসলাম, সেখানে একটা ছোট ভিউ, পাহাড়টা খুবই সুন্দর লাগছে। ফটো সেশন হচ্ছে, যেই ফটোগুলো তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে, আমার আর অয়নের ইনস্টাগ্রাম আইডিতে। আরও নিচে যাওয়া যাবে, তো নিচে যাই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। কেন কি এখন ক্যামেরা নিয়ে যেতে পারবো না, কারণ অনেকটাই রাস্তাটা একটু চড়াই উতরাই রয়েছে। তো এই যে এই ভিউ পয়েন্টটার কথাই বলছিলাম, এই দেখো। তো আমরা এখন গাড়িতে আবার উঠে গেছি, এই হিল স্টেশন টপ স্টেশন যেটা ছিল ওটা আমাদের দেখা হয়ে গেছে। ভিউ তোমাদের সাথে সিনেমাটিকে আমি শেয়ার করলাম অলরেডি, কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। তো আমরা এখন যাচ্ছি, এখান থেকে আমরা একটু টপ পজিশনে আছি, আরেকটু নিচে আরেকটা ভিউ পয়েন্ট আছে, আমার আরেকটা কিছু দেখার জায়গা রয়েছে। এক্স্যাক্ট নামটা আমি তোমাদের ওখানে পৌঁছে তারপর বলছি। তো ওখানে আমরা এখন যাচ্ছি, আর এখন বাজে হচ্ছে 1:10। তো আরও আমাদের ঘোরা বাকি রয়েছে। আর এখানে জাস্ট অল্প অল্প বৃষ্টি স্টার্ট হয়েছে, এই দেখো এদিক থেকে পুরো একদম মেঘ করে রয়েছে, ওইদিকে কোথাও একটা বৃষ্টি তো হচ্ছেই। আর অয়ন বসে পড়েছে ও ড্রাইভিং সিটে, সামনে আমরা জাস্ট দাদাদের ফলো করছি। এখানে তো কোনো ম্যাপ ট্যাপ কিছু চলছে না, কোনো ইন্টারনেট কানেকশন নেই, কিছু নেই, তাও আমাদের অফলাইন ডাউনলোড করা রয়েছে। মানে যারা গাড়ি নিয়ে আসবে ভাবছো বা বাইকে আসবে, দুটোই পসিবল। ফার্স্ট অফ অল বাইকেও আসতে পারো তোমরা, কিন্তু অফলাইন ম্যাপটা ডাউনলোড করে এনো, মানে পুরো কর্ণাটকা, কেরালা, তামিলনাড়ু এই তিনটে স্টেটের মেনলি অফলাইন ম্যাপটা ডাউনলোড করে এসো, তাহলে কি হবে তোমাদের ইজি হবে অ্যাটলিস্ট, বিকজ এখানে কোনো কল বা কিছু টাওয়ারই নেই, কল তো টাওয়ারও পরের নেই, কথা। হ্যাঁ কোনো নেটওয়ার্কই নেই, হ্যাঁ। নেটওয়ার্ক তো নেই, প্লাস টাওয়ারও নেই, কিছু নেই। তো এই যে আমরা এখানে দাঁড়িয়েছি, আরেকটা পয়েন্ট, এটা জাস্ট ওই যে রোডটা দেখতে পাচ্ছ সামনে 2X কোচে যে গাড়ি আছে, ওটা হচ্ছে টুয়ার্ডস টপ স্টেশন। তো টপ স্টেশন থেকে সামনে এই পয়েন্টটা পড়বে, এখানে একটা গেট আছে, টি স্টেটের গেট আছে। তো এখানে আমরা দাঁড়িয়েছি, এখানে অ্যাকচুয়ালি দেখো ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো লাগছে, তাই বলে আমরা এখানে দাঁড়িয়েছি। আর এখানে ফটোশ্যুট চলছে, দেখো সৌমি ছবি তুলে দিচ্ছে দাদা আর আথার আর বৌদির, আর আমাদের গাড়ি এই যে সামনে রাখা আছে।
তো জায়গাটা খুবই ভালো। আর ওই দিক থেকে বৃষ্টি আসছে হয়তো, তো আমাদেরকে একটু তাড়াতাড়ি করতে হবে। সামনে দেখো বৃষ্টি হচ্ছে। খুবই সুন্দর, খুবই ভালো একটা ভ্যালি, মানে পুরো টি প্ল্যান্টেশন করা আছে দেখো। না আমাদের দার্জিলিং এর মতোই, কিন্তু খুবই সুন্দর। আমি ভাবিনি মুন্নারটা এরম হবে, কিন্তু খুবই সুন্দর। তোমরা তো দেখলে আমি দাদাদের গাড়িতে বসেছিলাম সানরুফ ভিউর জন্য। তো তারপর এত বৃষ্টি হচ্ছিল কি আমরা ভাবলাম যে প্ল্যান হয়তো ক্যান্সেলই হয়ে যাবে, কোথাও যেতে পারবো না। তো তারপর আমরা জাস্ট কুন্দলা লেকের পাশেই এই যে হোটেলটা দেখছো, ছোট একটা হোটেল এটা ছিল। তো আমরা এখানে লাঞ্চ টাইমও হয়ে গেছিলো, এখন বাজে 2:10। তো আমরা তখন এসেছিলাম তখন 2:45 মতো বেজেছিল। তো আমরা এখানে জাস্ট দাঁড়িয়ে গেছিলাম খাওয়ার জন্য। তো এখানে খেয়ে নিলাম, বিরিয়ানি খেলাম। তো এখন আমাদের খাওয়া হয়ে গেছে আর বৃষ্টিও কমে গেছে, এবার আমরা যাব লেকে। তো চলো যাই এবার। তো আমরা এখন নামলাম জাস্ট গাড়ি থেকে। এখানে এসে এসে গেছি আমরা কুন্দলা লেক যেটা রয়েছে। তো লেকের জাস্ট এপারেই আমরা দাঁড়িয়ে রয়েছি, যাবো এখন ওপারে যেটা হেঁটে হেঁটে যেতে হবে। তো আমরা গাড়ি থেকে নেমে গেছি, এবার যাব। তো এখানে প্রপার পার্কিংও আছে। পার্কিং বলতে মানে কি, পাহাড়ে যেমন পার্কিং হয়, অনেকটা স্পেস আছে। এই যে আমরা গাড়ি জাস্ট এখানেই রেখে দিয়েছি। তো এরকম তোমরা রাখতে পারো, গাড়ি নিয়ে আসতে পারো, কোনো প্রবলেম নেই। কোন দেখি এটা আমাদের সেকেন্ড পয়েন্ট, অফিসিয়ালি সেকেন্ড পয়েন্ট, কিন্তু আনঅফিসিয়ালি মাঝখানে একটা জায়গা আমরা দাদা যেহেতু জানতো বলে ঘুরিয়ে দিল আমাদের। তো বেসিক্যালি এটা আমাদের থার্ড পয়েন্ট। এরপর আবার আমরা আরো দুটো জায়গা আছে না, হলো এখনো আরো দুটো জায়গা আমরা যাবো। দুটো না তিনটে জায়গা আছে এখন। হ্যাঁ, তো যেখানে যেখানে যাবো তোমাদেরকে বলে দেবো। জাস্ট লেকটা আমি তোমাদের দেখাচ্ছি, লেকটা জাস্ট এইখানেই। দেখো এই যে লেকটা একদম পুরো মেঘ করে আছে, আর এখানে অ্যাকচুয়ালি গাছ আছে তাই অতটা দেখা যাচ্ছে না। তো আমরা এবার ভিউ পয়েন্টে যাব, চলো। তো এই আমরা যাচ্ছি, ঢুকছি কুন্দলা ড্যামে। নামটা খুব অদ্ভুত, বল, কুন্দলা ড্যাম। অদ্ভুত, এক একটা জায়গার এক এক রকম নাম। তো এক্স্যাক্টলি। এখানে আশেপাশে অনেক মানে এরকম দোকান রয়েছে, তোমরা পেছনে দেখতে পাচ্ছ অনেক দোকান রয়েছে। তো এবার তোমাকে আমি ব্যাক ক্যামেরা দিয়ে এন্ট্রিটা দেখাচ্ছি আর লেকের ফার্স্ট ভিউটা দেখাচ্ছি, মানে সামনে থেকে। তো এই দেখো, এটা একটা পাথ বানানো আছে, মানে এখান থেকে হেঁটে তোমাদেরকে যেতে হবে। আর তার পাশেই হচ্ছে এই দেখো লেকটা, কি সুন্দর। জল খুব পরিষ্কার। বেসিক্যালি এটা একটা ড্যাম। ও আর হ্যাঁ, একটা কথা বলে রাখি তোমাদের, এখানে বোটিংও হয়, মানে স্পিড বোটস চলে। কিন্তু যেহেতু জাস্ট একটু আগে দেখো বৃষ্টি হয়েছে বলে বোটিংটা এখন বন্ধ, স্পিড বোটটা। তো তাও একবার ট্রাই করবো, জিজ্ঞাসা করবো ওদেরকে কি হবে কিনা। তো তোমরা দেখো, এই দেখো বাদিকটা হচ্ছে ড্যাম অ্যাকচুয়ালি, এই দেখো এই দেখো, ওইদিকে ওটা গেট, বাদিকেরটা হচ্ছে ড্যাম আর ডান দিকে হচ্ছে লেকটা। জলটা কি ভালো লাগছে না? পরিষ্কার জল। কেমন লাগছে তোমার? ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, পুরো অন্য রকমের এক্সপিরিয়েন্স। আর পাহাড়ে বৃষ্টি হচ্ছে, খুবই সুন্দর লাগছে। তা আমরা গাড়িতে আবার বসে পড়েছি আর যাচ্ছি হচ্ছে এখন মাট্টুপেট্টি ড্যাম। তো আমরা কুন্দলা লেক দেখলাম, তোমরা দেখলে খুবই সুন্দর ছিল, লেকের ভিউটা খুব ভালো ছিল। আর এখানে বোটিংও কিন্তু হয়, কিন্তু যেহেতু বৃষ্টি হয়েছে তাই জন্য এখন বোটিং বন্ধ রয়েছে, তো আমরা বোটিং করতে পারলাম না। আর তো এখন যাচ্ছে হচ্ছে মাট্টুপেট্টি ড্যাম, ওটা একটা ড্যাম বেসিক্যালি। তো দেখি কেমন ভিউ পয়েন্ট রয়েছে ওখান থেকে, তোমাদের সাথেও পুরোটা শেয়ার করবো। আর কুন্ডালা যে ড্যাম ছিল, ওখানে লেকে যে লেকটা ছিল, ওখানে বোটিং এর প্রাইস হচ্ছে 400, 600 আর 1000, ডিফারেন্ট ক্যাটাগরি আছে, জাস্ট ফর ইনফরমেশন। মানে লেকটা পুরোটাই তোমাদের ওই মানে 600 দিলে একটু বেশি দূর নিয়ে যাবে, 1000 দিলে একটু বেশি দূর নিয়ে যাবে, দ্যাটস ইট। এছাড়া সব কিছু একই, এই লেকেই ঘোরাবে। তো এখন তো বৃষ্টি হচ্ছে, সব বন্ধ ছিল। তো চলো আমরা এখন যাচ্ছি মাট্টুপেট্টি ড্যাম, লেটস গো।
এখান থেকে টিকিটও নিতে হয়। এই যে টিকিট মানে দাদা পার্কিং, এটা আমি টিকিট যতদূর কিনে জানি। নিচ্ছে, পার্কিং এর জন্য যে টাকাটা লাগে হয়তো ওটাই দিতে হচ্ছে। তো আমাদেরটাও আলাদা করে হবে বোধহয়। হ্যাঁ, দাদা আচ্ছা, দিয়ে দাদা দিয়েছে। দুটো গাড়ির একসাথে কেটে নিয়েছে। তা আমরা জাস্ট এখন এন্ট্রি করছি। এটা একটা জিনিস ভালো কি সব কটা সাইট সিনে তুমি পার্কিং পেয়ে যাচ্ছ। কটাতে নেই, যেমন ভিউ পয়েন্টগুলোতে কোনো পার্কিং নেই, কিন্তু যেগুলো প্রপার ড্যাম লেক ওইগুলোতে কিন্তু প্রপার পার্কিং আছে। তো আমরা গাড়ি থেকে নেমে গেছি। তোমাদের যেমনটা বলছিলাম যে এখানে দেখো আশেপাশে অনেক দোকান রয়েছে যেখান থেকে তোমরা অনেক কিছু জিনিস কিনতে পারো। এই বাচ্চাদের খেলনার দোকানও রয়েছে, আর ওই কিছু জিনিস ঘর সাজাবার জিনিস এই সমস্ত রয়েছে। আর এখানে দেখলাম কি অনেক চকলেট বিক্রি হচ্ছে, তো চকলেট কিনলে, ফ্যাক্টরি আছে তো, অনেকগুলো চকলেট ফ্যাক্টরি আছে, তো এইসব বিক্রি হচ্ছে। আর আমরা এখন গাড়ি জাস্ট ওখানে পার্ক করেছি, ওরা সবাই আসছে, আমরা দুজন নাকি হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে সামনে একটা ড্যাম রয়েছে যেটা আমরা দেখতে এসছি, মাট্টুপেট্টি ড্যাম। চলো ধরো তো ফোনটা, আসি। এই যে এই ড্যামটাই হচ্ছে বেসিক্যালি এই জায়গাটা, এই যে এইটা দেখিয়ে দাও ভালো করে, খুব সুন্দর লাগছে দেখতে। ওই দিকটা পুরো একদম চা বাগান দেখাই যাচ্ছে, আর এইটাই হচ্ছে ড্যামটা। A few moments later. তো আমরা এখন এলাম একটা চা ফ্যাক্টরিতে, যেটা হচ্ছে রিপেল ট্রি। এই দেখো, এই চা ফ্যাক্টরিতে আমরা আসলাম, দাদারা চা কিনবে, আমরাও চা কিনবো। তো এখানে চা কিনলে আবার চা টেস্ট করতেও দেয়, তো চা আর হচ্ছে একটু বায়ো ব্রেকও আমাদের লাগতো। তো সব নিয়ে এখানে আমরা তাই দাঁড়ালাম। এরপরে আমরা যাবো এলিফ্যান্ট বিচ। এখানে আরেকটা ব্যাপার, এখানেও পার্কিং আছে, এখানে সব জায়গাতেই পার্কিং আছে, সবার নিজের নিজের জায়গাতে পার্কিং রয়েছে। তো এখানে আমরা এখন চা টেস্ট করবো অ্যান্ড তারপরে ওরা চাটা কিনবে, আর তারপর যাবো আমরা এলিফ্যান্ট পার্কে। তো চলো লেটস গো। তোমরাও মুন্নার আসলে পাক্কা চা, চকলেট আমি বলবো না, বিকজ চকলেটটা উটিতে বেশি ভালো পাওয়া যায়। তো মুন্নার আসলে এতগুলো টি প্ল্যান্টেশন তো দেখলে, তো চা কিনেই নিয়ে যাও। হ্যাঁ, এখানকার আর অনেকগুলো চা ফ্যাক্টরি রয়েছে, তার থেকে সব থেকে বেশি দেখতে পাচ্ছি এই যে এইটা, এই রিপেল ট্রি বলে যেটা রয়েছে, এটা দেখতে পাচ্ছি সব জায়গাতেই রয়েছে। আর এদের ফ্যাক্টরি মানে এদের প্ল্যান্টেশন আই থিঙ্ক বেশি তাই বলে চারিদিকে শুধু এদেরই দেখতে পাচ্ছি। এক্স্যাক্টলি। সো আমরা আবার উঠে গেছি গাড়িতে। তো ওখান থেকে অনেক কিছু চাটা কিনলাম চা ফ্যাক্টরি যেহেতু, দিয়ে এখন আমরা যাচ্ছি ডিরেক্ট হোটেলে। এলিফ্যান্ট পার্কে যাওয়ার আমাদের যে কথা ছিল ওই প্ল্যানটা আমরা আজকে ক্যান্সেল করলাম, কেন কি অলরেডি বাজে হচ্ছে 4:45, তো ওখানে যেতে যেতে আরও লেট হয়ে যাবে। দিয়ে ওই পার্কটার একটা ক্লোজিং টাইম রয়েছে, তো ওটা ম্যাচ করতে আমরা পারবো না আজকে, তাই জন্য আমরা ডিরেক্ট এখন হোটেলেই চলে যাচ্ছি। আর সেই সকাল 9টা 9:30 বেরিয়েছি, তো একটু টায়ার্ডও হয়ে গেছি। হোটেলে যাব আর ব্যাস একটু স্ন্যাক্স খাবো, চা খাবো, ডিনার হোটেলে আমাদের ইভিনিং স্ন্যাক্স ফ্রি আছে, কমপ্লিমেন্টারি আছে। এক্স্যাক্টলি, কালকেও যেটা আমরা খেয়েছিলাম, চা খেয়েছিলাম আর একটু তার সাথে পেঁয়াজি দিয়েছিল, এরম দিয়েছিল। তো ব্যাস এটাই, আজকের দিনটা এখানেই আমাদের শেষ হলো। কালকে স্টার্ট হবে এপিসোড 3। কালকেও আমাদের মুন্নারই সাইট সিন রয়েছে, তো কোথায় যাব কি কি করছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও, আর এই ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে, আর আজকের মতো টাটা।